যে 1 কোটি রোহিঙ্গা নাকি বাংলার বুকে বাস করছে, নাকি অন্য হাতে একটা টুপি রয়েছে যে 2026 ইলেকশনে জিততে গেলে তাদেরকে প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা ব্যক্তির মাথায় যে টুপিটা পরাতে হবে সেই টুপিটা নাম এসআইআর। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ বলেছেন যে আপনাদের নাম যদি ভোটার লিস্টে না ওঠে তাহলে আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা অন্য কোনো অ্যাকাউন্ট নয়, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টা অ্যাকাউন্টের আমি কথা বলছি না। আপনাদের পরিশ্রমের টাকা যেই জায়গায় আপনারা তিল তিল করে জমাচ্ছিলেন যাতে আপনাদের আগামী সুখকর হয়, সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কথাই উনি বলেছেন, উনি উল্লেখ করেছেন। আর হ্যাঁ, সেটা খুব সুন্দরভাবেই বিজেপির আশীর্বাদ মাথায় নিয়ে হতে চলেছে যদি আপনার নাম সেই লিস্টে না উপস্থিত থাকে। কারণ সেই জিনিসটা আমি কেন বলছি মোদিবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে, কারণ এই মোদিবাবু বরাবরই আপনাকে আমাকে লাইনেই দাঁড় করিয়ে গেছে, সেটা নোটবন্দির লাইন হোক বা আধারের সাথে ভোটার লিঙ্ক, ভোটারের সাথে প্যানের সাথে ফোন নাম্বার। শুধুমাত্র তাই নয়, আর কটা দিন গেলে আমরা এই জিনিসটাও জানতে পারতাম যে কিভাবে আপনার বিবাহ রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা, অর্থাৎ রেজিস্ট্রির সার্টিফিকেটটা যদি আপনারা ফোন নাম্বারের সাথে বা কোনো একটা আধার ভোটারের সাথে লিঙ্ক না করেন তাহলে আপনি যে বিবাহিত সেই জিনিসটাও মান্যতা দেওয়া হবে না। যাই হোক, হাস্যকর জায়গাটাকে দূরে সরিয়ে রেখে এবার মেন ফোকাসে আসি। বরাবরই এই দৃশ্য আমরা দেখে এসেছি যে কিভাবে বিজেপি প্রত্যেকটা বাঙালি বা প্রত্যেকটা বাংলাবাসীকে ক্রমাগত হেনস্থার শিকার করিয়ে এসছে। ঠিক কদিন আগে যদি আমি মতুয়া সম্প্রদায়ের ভাই বোনদের কথাও বলি, যাদেরকে এই টোপ খাওয়ানো হয়েছিল, এই টুপি পরানো হয়েছিল যে আপনারা 800 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করুন, তার পরবর্তীতে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে নিলাম, তাদেরকেও যে কি সুন্দরভাবে টুপি পরানো হয়েছে সেটা তার পরবর্তীতে শান্তনু ঠাকুরের কথার ভিত্তিতে আমরা সকলেই জানতে পারছি, বুঝতে পারছি। কিন্তু শুধুমাত্র তাই নয়, বিজেপি ক্রমাগত ক্ষেত্রে আপনার এবং আমার যেই অধিকারটা রয়েছে, যেই অধিকার আমাদের কনস্টিটিউশন আপনার এবং আমার সকলের হাত পর্যন্ত দিয়েছিল, সেই অধিকারটা খুব সুন্দরভাবেই আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং এই জিনিসটার প্রতিবাদই করেছিল তৃণমূল কংগ্রেস, এই জিনিসটারই বরাবরই প্রতিবাদ করে এসছে তৃণমূল কংগ্রেস। আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআর হচ্ছে, মূলত যে দৃশ্যটা দেখানোর চেষ্টা হয়েছিল আমাদের চোখের সামনে যে 1 কোটি রোহিঙ্গা নাকি বাংলার বুকে বাস করছে, নাকি এই বাস করছে, ওই বাস করছে, তাই বাস করছে, কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে শুনানির জন্য যাদেরকে ডাকা হচ্ছে তারা আমাদের বাড়ির দিদা বা দাদুর বয়স্ক। আমরা দেখতে পাচ্ছি যে তারা বৃদ্ধা, তাদেরকে টেনে হিচড়ে তাদেরকে হ্যারাস করে দিন শেষে তাদেরকে নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য বারবার ছুটে যেতে হচ্ছে কোনো এক শুনানিতে। শুধুমাত্র তাই নয়, আপনার এবং আমার মা বাবারা যারা হয়তো কোনো না কোনো রোগে আক্রান্ত, কারোর মায়ের অস্ট্রিও আর্থারাইটিস রয়েছে, কারোর আবার বাবার হয়তো কোনো একটা গুরুতর রোগ হয়েছে, সেই রোগ নিয়েও তাদেরকে ছুটে যেতে হচ্ছে নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য। আজকে যখন এই দৃশ্য আমরা দেখছি তখন সেই সময় জোর কণ্ঠে আমরা একটা কথাই বলছি যে আমাদের অধিকার আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার এ কেমন পৈশাচিক খেলা, কেমন নোংরা খেলা। কারণ এই যখন এসআইআরটা শুরু হচ্ছিল তখনই আমরা বলেছিলাম যে বারবার বাংলাকে আক্রমণ করার যে ক্রমাগত চেষ্টা বিজেপি সরকার চালাচ্ছে এবং আবারও তার আরেক সন্তান অর্থাৎ ইলেকশন কমিশনের হাত দিয়ে গোটা বিষয়টা এক্সিকিউট করার চেষ্টা করছে, এইটাতে শুধুমাত্রই বাংলা এবং প্রত্যেকটা বাঙালি হেনস্থা হবে। এবং সেই দৃশ্য আমরা বারবার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৃদ্ধাকে বারবার শুনানির জন্য যেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার এবং আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদের কিভাবে প্রতিদিন টেনশনে কাটছে যে এক্ষুনি বিএলও ফোন করবে, তার পরবর্তীতে আমাদেরকে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। শুধুমাত্র তাই নয়, যারা বিএলওরা রয়েছে তাদের উপরে এক্সেসিভ চাপ। শুধুমাত্র তাই নয়, যারা বিএলওরা রয়েছে তাদের মধ্যে অধিকাংশ মানুষজন নিজেদের প্রাণ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। এই দৃশ্য আমরা সকলে দেখেছি। কিন্তু আজকে যখন বিজেপির ভিন্ন নেতারা এই বক্তব্য রাখছেন, আমি মনে করি যে তাদের হয়তো কোনোভাবে কি সদ্বুদ্ধির উদয় হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে এবার কিন্তু হওয়ার পালা। কারণ সেই জায়গায় তাদের হতেও, তাদের পরিবারের কোনো প্রিয়জন হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই জিনিসটা তাদের মাথায় গেঁথে নেওয়া ভীষণভাবে জরুরি, ভীষণভাবে জরুরি। আর হ্যাঁ, হিন্দু রক্ষাকারী শুভেন্দু অধিকারী এখন কোথায়? যেই সংখ্যক মানুষজনদেরকে শুনানিতে ডাকা হচ্ছে তাদের মধ্যে কত সংখ্যক মুসলিম সম্প্রদায়ের? যেই সংখ্যক মানুষজনদেরকে হেনস্থা হতে হচ্ছে তাদের মধ্যে কত সংখ্যক ভিন্ন সম্প্রদায়ের হিন্দু ছাড়া? যেই সংখ্যক মানুষজনদেরকে রোহিঙ্গার তকমা দেওয়া হচ্ছে তাদের মধ্যে কত সংখ্যক হিন্দু? সেই জিনিসটা শুভেন্দু অধিকারী কি জানেন না?
যেই ব্যক্তিটা নিজেদেরকে হিন্দুর রক্ষা কবচ হিসাবে সর্বদা নিজেদেরকে পোট্রে করে এসছে, সেই ব্যক্তিটা আজকে পালিয়ে বেড়াচ্ছে কেন? কেন বিভিন্ন বিজেপির নেতৃত্বদের মুখে আজকে কোনো শব্দ নেই? শুধুমাত্র টুপি পরানোর জন্য হাতে একটা টুপি রয়েছে, যে 2026 ইলেকশনে জিততে গেলে তাদেরকে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ব্যক্তির মাথায় যে টুপিটা পরাতে হবে, সেই টুপিটা নাম SIR, সেই টুপিটাকেই কিন্তু তারা প্রত্যেকটা বাঙালির মাথায় পরানোর চেষ্টা করছে। এই জিনিসটা আমরা বুঝে গেছি, প্রত্যেকটা সচেতন বাঙালি জানে। তাই এবার আপনাদের এই ভঙ্গিমা বন্ধ করুন। 2026-এ আবারও ভোট বাক্সে প্রত্যেকটা সচেতন বাঙালি দেখিয়ে দেবে যে বাস্তবে কোন জিনিসটা শুধুমাত্র লোক দেখানি, এবং কোন জিনিসটা, কোন মাটা, কোন মেয়েটা বরাবরই তাদের পাশে থেকেছে। সেই মাটার নাম, সেই মেয়েটার নাম, সেই মাটির সন্তানটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব রোহিঙ্গা, এই শুভেন্দু অধিকারীর মতো লোকজনদেরকে আমি বলছি, তারা শুধুমাত্র দুদিন আসবে, দুদিন যাবে, এবং দুটো ব্যক্তির মাথায় ভয়ে ঢোকাবে, দুটো ব্যক্তিকে হেনস্থা করবে। এর থেকে বেশি এদের কোনো গতি নেই। আর এদেরকে আমরা এর থেকে বেশি কিছু করতেও দেবো না আমাদের বাংলার কোনো একটা নাগরিককে। সেই জিনিসটা নিজেদের মাথায় গেঁথে নিন। আর হ্যাঁ, একদম শেষে, যেই মাটির জয় জয়কার শুনলে আপনাদের ওই কেমন একটা কাঁপুনি ধরে, সেই মাটির জয় জয়কার দিয়ে বলবো, জয় বাংলা।